বিদায় হজের সমাপন অর্থাৎ তাওয়াফে বিদায়ী তাওয়াফ কেবল কিছু শারীরিক নিয়মের সমষ্টি নয়, এটি একজন মুমিনের জীবনের সবচেয়ে আবেগঘন আধ্যাত্মিক রূপান্তরকারী মুহূর্ত। এর ভিতরেই লুকিয়ে আছে গভীর কিছু আধ্যাত্মিক রহস্য ও আমল। একজন গোলাম যেমন তার মনিবের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বারবার পিছনের দিকে তাকায়, মায়ার টানে যেতে চায় না। বিদায় তাওয়াফ হলো আল্লাহর প্রতি বান্দার সেই চিরন্তন ভালোবাসার বহিঃপ্রকাশ। হজের শেষ মুহূর্তটি মানুষকে তার দুনিয়ার জীবনের শেষ মুহূর্তের কথা স্মরণ করিয়ে দেয়। কাবাঘর থেকে যেভাবে মানুষ কাপড় বদলে নিজের দেশে ফিরে যায়, তেমনি একদিন মানুষ এই পৃথিবী রূপী মক্কা ছেড়ে কাফনের কাপড় পরে আসল বাড়ি অর্থাৎ পরকালের দিকে রওনা হবে। বিদায় তাওয়াফ যেমন সেই মহাবিদায়ের এক জীবন্ত মহড়া। বিদায় তাওয়াফের সময় বাহ্যিক দোয়ার চেয়ে ভিতরের হৃদয়ের অবস্থা বা হালত সবচেয়ে বড় আমল। তাওয়াফ করার সময় বুক ফেটে কান্না আসার অন্যতম কারণ হবে এটি। মনের তীব্র ভয় থাকবে, হায় আল্লাহ, আমি গত কয়েকদিন আরাফাত, মুজদালিফা, মিনায় যে ইবাদত করলাম তা কি কবুল হয়েছে, নাকি আমার কোনো ভুলের কারণে তা প্রত্যাখ্যান করা হলো। আবার পাশাপাশি আল্লাহর রহমতের প্রতি প্রবল আশাবাদী হতে হবে। আমার আল্লাহ তো পরম দয়ালু, তিনি মেহমানকে খালি হাতে ফিরান না। এই ভয় আশার দোলাচলই হলো ঈমানের সর্বোচ্চ স্তর। আপনি যখন বিদায় তাওয়াফের প্রতিটি চক্কর মনে মনে আল্লাহর সাথে একটি চুক্তি নবায়ন করবেন, হে আল্লাহ, আমি যখন এই পবিত্র নগরীতে এসেছিলাম তখন আমার আমলনামা গুনাহের কালো দাগ ছিল। আজ যখন ফিরে যাচ্ছি তখন যেন আমি একজন নতুন মানুষ হিসাবে ফিরে যাই। আমি মক্কায় যে তওবা করেছি, আমার দেশে ফিরে গিয়েও আমি সেই পবিত্রতা ধরে রাখব। আমি আর কখনো ইচ্ছাকৃতভাবে তোমার অবাধ্য হব না। যদি সম্ভব হয় মুলতাজামে অর্থাৎ হাজরে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী স্থান বুক ও মুখ লাগিয়ে, আর যদি ভিড়ের কারণে সম্ভব না হয় তবে দূরে থেকে কাবার দিকে হাত বাড়িয়ে এই আকুতি করেন, হে আমার আল্লাহ, এটি আপনার ঘর আর আমি আপনার এক নগণ্য গুনাহগার গোলাম। আপনি আমাকে আপনার ঘরে ডেকে এনেছেন, মেহমানদারি করেছেন। এখন আমি বিদায় নিচ্ছি, কিন্তু আমার হৃদয়টা আপনার এই ঘরের সাথেই লটকিয়ে রইল। আমাকে আপনার রহমত থেকে তাড়িয়ে দিবেন না। লাখো মানুষের ভিড়ে হে আল্লাহ, আপনি আমাকে বেছে নিয়েছেন তার ঘর, আপনার ঘর জিয়ারতের জন্য। এই তাওয়াফের সময় প্রতিটি কদমে অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে যাওয়া উচিত। মনে মনে বলা, মালিক, হে আমার মালিক, আমার কোনো যোগ্যতা ছিল না এখানে আসার, সব আপনার দয়া। আপনি যখন তাওয়াফ শেষ করবেন, উল্টা পায়ে হেঁটে বের হওয়ার এই নিয়মটা ছিল প্রাচীনকালে একটি প্রথা। বিদায় তাওয়াফ শেষ করার পর কাবার দিকে পিঠ না দিয়ে উল্টো পায়ে হেঁটে পিছনের দিকে হেঁটে মসজিদ থেকে বের হতে হতো। ইসলামে এর কোনো ভিত্তি নেই, এটি একটি বিদআত বা মন গড়া নিয়ম। কাবার প্রতি সম্মান থাকবে হৃদয়ে। আপনি স্বাভাবিকভাবে হেঁটে বের হবেন, তবে মনটা থাকবে ব্যথিত। তাওয়াফ করার সময় এই দিনগুলোতে চরম ভিড় থাকে। শেষ মুহূর্তে এসে যেন কোনো হাজির সাথে আপনার ধাক্কাধাক্কি, রাগারাগি, ঝগড়া না হয়। যদি কেউ আপনাকে কষ্ট দেয়, কাবার দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ, আপনার ঘরের মেহমানকে আমি ক্ষমা করে দিলাম।
আপনি আমাকে ক্ষমা করুন। বিদায়ের আবেগঘন মুহূর্তে কাবার সামনে দাঁড়িয়ে বিদায়ী সেলফি বা লাইভ ভিডিও করতে ব্যস্ত থাকবেন না। এটি তাওয়াফের আধ্যাত্মিকতা, একাগ্রতা ধূলিসাৎ করে দেয়। বিদায় তাওয়াফের সময় পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর সাথে মগ্ন থাকতে হবে আপনাকে। বিদায় তাওয়াফ শেষ করার পর যখন আপনি মক্কার সীমানা পার হবেন, তখন থেকে আপনার জীবনে আসল পরীক্ষা শুরু হবে। যেমন হজ কবুল হওয়ার লক্ষণ হলো মানুষ যখন হজ থেকে ফিরে আসে তখন সে দুনিয়ার প্রতি বিমুখ এবং পরকালের প্রতি অনুরাগী হয়ে যায়। তাই বিদায় তাওয়াফের সময় সবচেয়ে গভীর আমল হলো দেশে ফিরে গিয়ে নিজের চরিত্র, ব্যবসা, চাকরি, পরিবারের সাথে আচরণের এমন এক আমূল পরিবর্তন আনা যেন মানুষ আপনাকে দেখে বুঝতে পারে আপনি আল্লাহর ঘর থেকে এক মহাসমুদ্র সমুদ্র পবিত্রতা নিয়ে ফিরে এসেছেন।